60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? যদি 18 বছর বয়সের শখগুলো পূর্ণ করতে না পারি কি হবে? শেষ মুহূর্তে 100 কোটি টাকা কামিয়ে কি হবে? তখন তো আর বেঁচেই থাকবো না। এখন এই বয়সের শখগুলো যদি পূর্ণ করতে না পারে, ছেলে মানুষ বয়স 18 হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায়, সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায়, দায়িত্ব কি জিনিস তাকে শিখাতে হয় না, এমনিতেই বুঝে যায়। 18 বছরের পর একটা ছেলে বেকার থাকার যে কি যন্ত্রণা সেটা কেউ বুঝবে না। একটা ছেলে মানুষ বেকার, একটা ছেলে মানুষ ইনকাম করতে পারে না, এই কষ্টটা কেউ কখনো বুঝবে না। প্রত্যেকটা মানুষ তাকে ভুল বুঝবে। অথচ শেষ বয়সে এসে 100 কোটি টাকা দিয়ে কি হবে? আমার এই 18 বছর বয়সের যে স্বপ্নগুলো, যেই শখ আহ্লাদগুলো, আমি তো সেইগুলোই পূর্ণ করতে পারলাম না। জীবন তো 18 বছর এসেই থেমে গেছে। মনে হয় না যে সামনে ভালো কিছু হবে, তারপর নতুন করে স্বপ্ন দেখি যে জীবনে ভালো কিছু করব। অথচ 18 বছরটা পার হতেই এখন মনে হচ্ছে যে জীবনটা এখানে থেমে গেলেই ভালো হয়, আর সহ্য হয় না। এত কষ্ট, এত যন্ত্রণা, এত চোখের সামনে বারবার ভেঙে পড়া, এগুলো সহ্য হয় না। একটা ছেলে জানে, বিশ্বাস করেন ভাই, একটা ছেলে জানে যে কষ্টগুলো মানে দেখে। বয়স 18 হয়ে গেছে, তার ইনকাম নাই, তার স্বপ্ন পূরণ নাই, তার শখ আল্লাহ সব মিশে যায়, মানে সব ভেঙে যায়, চুরমার হয়ে যায়। এখানে তার কত কিছু হয়। আর একটা 18 বছর পর একটা ছেলে মানুষ, বিশেষ করে তার সবচেয়ে শখের যে জিনিসটা হয় সেটা কি জানেন ভাই? সেটা হচ্ছে একটা মেয়ে মানুষ। হ্যাঁ, টাকা পয়সা হিসেবে পরে আসে, কিন্তু একটা মেয়ে মানুষের প্রেমে সে পড়ে। একটা ছেলের বয়স যখন 18 বছর পার হয় না, তখন সে একটা মেয়ের প্রেমে পড়ে। এখন 7 বছর বয়সে গিয়ে ভালোবাসা থাকবে, কিন্তু সেই বয়সটাকে থাকবে আর থাকবে না। 60 বছর পরে গিয়ে যদি আমি 100 কোটি টাকা পাই বা শখের মানুষকে পাই, তখন কি লাভ হবে? বাঁচবই বা কয়দিন? মানুষ বাঁচি বা কয়দিন? কেন যে জিনিসটা চায় সেই জিনিসটা না পায় না, কেন ভাই? বিশ্বাস করেন, এই যে এখন দিনগুলো যে খারাপ দিতেছে, এখন যে সময়টা খারাপ দিতেছে, এখন যে টাকার অভাবে পরিস্থিতির শিকার হচ্ছি, বাস্তবতা শিখতেছি, এই জিনিসগুলোর, এই স্বপ্নগুলো পূরণ হবে 60 বছর বয়সে বা জীবনের শেষ সময়ে, তখন আমার কি লাভ হবে? যদি আমি এই সময়টাতে আমি নিজের স্বপ্নগুলো পূর্ণ করতে না পারি, এই সময় যদি আমি ভালো থাকতে না পারি, প্রতিটা সময়, প্রতিটা মানে দিন আমার হচ্ছে গিয়া যে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, প্রচন্ড বিষণ্ণতার মাঝে আমি ডুবে যাচ্ছি, কি হবে? কি হবে আমার সেই দিনের ভালো দিনগুলো দেখে? যদি আমি এখন থেকেই নিজেকে ভালো না রাখতে পারি, যদি এখনই আমার ভীষণ মন খারাপ থাকে, মানে মনে হচ্ছে জীবনটা 18 বছরে থেমে গেলেই ভালো। মানে হয়তো ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে মৃত্যু বা আত্মহত্যা এগুলো করা ঠিক না বলে অনেক মানুষ কষ্ট করে বেঁচে আছে, না হলে আমার জানা মতো অনেক মানুষ এমনিতে আত্মহত্যা করে নিত। আসলে মানে 18 বছর পর বা 20 বছর পর, হ্যাঁ, একটা বয়সের পর ছেলেদের একটা বয়সের পরে তার জীবন তার কাছে মানে পাইনছা মনে হয়। না আছে মিষ্টি, না আছে চুকা, না আছে তিতা, মানে কিছু না, পাইনছা, কোনো স্বাদই পায় না সে জীবনের। জীবনটা আসলে মানে এই জায়গাটাই শখের জিনিসগুলো হারাইতে হয়। প্রত্যেকটা জিনিস শখের থাকে। মেয়ে মানুষ তো 18 বছর পর হলে বিয়ে হয়ে যায়, মানে তার একটা সংসার হয়ে যায়, তার একটা জীবন, নতুন একটা জীবন হয়। কিন্তু একটা ছেলে মানুষের তো এটা হয় না। একটা ছেলে মানুষের তার সব দায়িত্ব নিতে হয়। তো 60 বছর বয়স যদি সে কোটি টাকা হয়ে সবকিছু সামলায়, তখন কি লাভ? যদি সে যৌবনকালে যদি সে এই সময়টাই তার স্বপ্নগুলো, তার শখ আহ্লাদগুলো পূর্ণ করতে না পারে, কোনো লাভ নেই।